কেন মনে হলো যে গানের মানুষ হয়ে ওঠা হবে? আমার হচ্ছে ছোটবেলা থেকে আমাদের আসলে ফ্যামিলিতে কেউই গান করতেন না, যেটা সবাই জানে। কিন্তু আমার আব্বু একমাত্র মানুষ যিনি গান শুনতে খুব পছন্দ করতেন। ইনফ্যাক্ট আমাদের ফ্যামিলিতে সবাই গান শুনতে খুব ভালোবাসেন, সবাই ভালো শ্রোতা, আমিও ভালো শ্রোতা আসলে। তো ওই যে ছোটবেলা থেকে গান শুনেছি, দেখা যেত গান শুনে ঘুমাতাম, ঘুম থেকে উঠেছি তখনও গান বাজছে, স্বপ্নেও গান শুনতাম আসলে। ভালোবাসা তৈরি হয়েছে। ওখান থেকেই আসলে আমার গানের প্রতি একটা টান সৃষ্টি হয়েছে বলা যায়। আর আমার মা ছিলেন খুব এনথুজিয়াস্টিক, উনি সবকিছুতেই খুব উৎসাহী ছিলেন। নানা ধরনের গল্প তো আছেই এই চলার পথে, আমরা ছোট ছোট করে কিছু কিছু জানি। যেমন হচ্ছে যে অনুরোধের গানও তো গাইতে হয় নিশ্চয়ই অনেক সময়। এরকম কোনো একটা অনুরোধ ফিরিয়ে দেওয়ার ফলে আঙ্কেলের উপর একটা প্রেশার চলে এসেছিল, সেই গল্পটা? সেগুলো আসলে এগুলো সবারই হয়, শুধু গান কেন, যারা শিল্পের অন্য শাখায় আছে তাদেরও এরকম অনেক কিছুই ফেস করতে হয়েছে। সে সমসাময়িক সময় আমরাও দেখছি, অনেক কিছুই দেখছি। তো আমার যেটা হয়েছিল ছোটবেলায় এরকম, ছোট থেকেই আসলে আমি গানের ব্যাপারে একটু চুজি। আমার কাছে মনে হয়েছে ভালো লেখা, ভালো সুর বা গানের বিষয়টা যদি ভালো না হয় ওই গানটা না গাইতে ইচ্ছে করে না। ভিতর থেকে যেই অনুভূতিটা সৃষ্টি হয় সেটাই তো আমরা গানে সাবমিট করি ভোকালের মাধ্যমে। তো সেই বিষয়টাই যদি না থাকলো ওই গানটা আর কি করে গাই বলো? তো তখন ওই রকম একটা গানের জন্য আসলো যে গানটার মধ্যে একটু ধরো ওই সময়ের পলিটিক্যাল কথাবার্তা, কাউকে নিয়ে প্রশংসা করতে হবে, কোনো একক ব্যক্তিকে নিয়ে। তো যেটা আমি গাইতে রাজি হইনি, পরবর্তীতে একটু প্রেশার খেয়েছি। আঙ্কেলকে তারা উঠিয়ে নিয়ে গেছে, ওই রকমই ছিল আর কি বিষয়টা। ডিটেলসটা না বলি, তবে ওরকম একটু আমাকে একটু ভীতির মুখে রাখা হয়েছিল আর কি গানটা না করে দেবার জন্য। অর্থাৎ এই যে একটা শিল্পী জীবনে চলার পথে আসলে অনেক স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হয়। এখনো তো আসলে নতুনরা অনেকেই গান করছে, নানান অভিজ্ঞতার মধ্য দিয়ে নিশ্চয়ই তারাও যাচ্ছে। তাদের জন্য মানে তাদের গানের এই যে চলার পথটা এই পর্যন্ত আসা, অনেক দীর্ঘ সময়ে পাড়ি দেওয়ার জন্য কোন বিষয়গুলো আসলে মাথায় রাখা উচিত বলে মনে করো? আমি আসলে এত বড় হইনি যে আমি ওদেরকে সাজেস্ট করব, বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এইটুকুই বলতে পারি যে একটু ধৈর্য আমার মনে হয় থাকা দরকার প্রত্যেকটা শিল্পীর। কারণ সবার সময় কখনো না কখনো আসবে, সেটার জন্য একেবারে মানে উদ্গ্রীব হয়ে থাকা যাবে না, আবার যে আসলে আসলো না আসলে না আসলো এটাই ভাবতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা ওই সময় আমার ইমোশনাল জায়গাকে একটু চাপের মুখে রাখা হয়েছে, আমার বাবা মাকে, আমার দুর্বল যে ব্যক্তিত্বগুলো তাদেরকে নিয়ে আমাকে প্রেশারাইজ করা হয়েছে। তো এইরকম এই বিষয়গুলোকে আসলে ইগনোর করে যেতে হবে। মানে কোনো ফরমায়েশি গান বা অনুরোধের গান, এখান থেকে বেরিয়ে এসে আমার মন যা চায়, আসলে এটা তো মন নিয়েই খেলা করার একটা জায়গা। আর প্রেশার ক্রিয়েট করে নিশ্চয়ই গান আসলে আসে না, গানকে আসার কথা একদম আসে না। লিরিক্সের ক্ষেত্রে কি কখনো কম্প্রোমাইজ করতে হয়েছে, এরকম অভিজ্ঞতা আছে? না, এখন আসলে ওই জায়গাটা আমি একটু স্ট্রিক্ট, যে আমার যে গানটা পছন্দ হয় না সেই গানটা আমি কেন গাবো, আমার ভালো লাগতে হবে ডেফিনেটলি সবার আগে, তবেই না ওই গানটার সাথে আমি আমার ইমোশনকে কানেক্ট করতে পারবো।